দ্বিতীয়বারের মতো শ্রীভূমিতে অনুষ্ঠিত হচ্ছে করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যাল প্রস্তুতি তুঙ্গে। শ্রীভূমি জেলার জনসাধারণের মন মাতাতে আসছেন বলিউডের জনপ্রিয় গায়ক পাপন। আগামী 8 ও 9 ডিসেম্বর শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের নির্মল স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে টিম করিমগঞ্জ দ্বারা আয়োজিত করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যাল। বরাক ব্রহ্মপুত্র পশ্চিমবঙ্গ থেকে মিউজিক ব্যান্ড করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যালের পারফর্মস করবেন ও দর্শকদের মন মাতাবেন। অন্যদিকে দুদিনের অনুষ্ঠানে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভির নজরে থাকবে অনুষ্ঠান স্থল। নমস্কার, সবাইকে আজকের এই প্রেস কনফারেন্সে আমি স্বাগত জানাচ্ছি। আমি ঋষিরাজ ভট্টাচার্য, টিম করিমগঞ্জের সিইও। আপনারা সবাই জানেন যে আগামী 8 এবং 9 ডিসেম্বর করিমগঞ্জের নির্মল স্কুলের মাঠে আমরা দ্বিতীয়বারের মতো করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যাল অর্গানাইজ করতে চলেছি এবং আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, মাঝে একটা দিনের গ্যাপ এবং তারপরে আমাদের মিউজিক ফেস্টিভ্যাল শুরু হবে। তো আপনারা সবাই হয়তো জানেন অলরেডি যে এই বছরের মুখ্য যে আকর্ষণ তিনি হচ্ছে বলিউডের বিখ্যাত গায়ক এবং আসামের সুপুত্র অঙ্গরাগ মহন্ত, যার স্টেজ নেম পাপন হিসাবে তিনি ভারত তথা পুরো পৃথিবীতে বিখ্যাত। তো পাপন এসে পারফর্ম করবেন 9 ডিসেম্বর, অর্থাৎ মিউজিক ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন। তাছাড়াও পাপন তো হচ্ছে স্টার পারফর্মার। তাছাড়াও এবারে মিউজিক ফেস্টিভ্যালে আমরা একটা প্যাকড শিডিউলের আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। আমাদের স্টেজ হচ্ছে দুটো, একটা হচ্ছে মেইন স্টেজ, একটা থাকবে সাথে সাইড স্টেজ, যেটাকে আমরা ওপেন স্টেজ বলছি। তো প্রথমে আমরা মেইন স্টেজের কথা বলছি। প্রথম দিন অর্থাৎ 8 তারিখ ওখানে 4টা ব্যান্ড পারফর্ম করবে। করিমগঞ্জের একটা ব্যান্ড নাম সিম্বার্ডস, তারপরে শিলচরের একটা ব্যান্ড যাদের নাম জাস্ট অ্যানাদার ব্যান্ড জ্যাব, তারপরে কলকাতা থেকে বিখ্যাত ফোক ফিউশন ব্যান্ড ডিঙ্গা, ওরা পারফর্ম করবে এবং সবার শেষে 8 তারিখ পারফর্ম করবে মরফিন ইন্ডিয়া বলে একটি বলিউড রক ব্যান্ড। 2 নম্বর দিন অর্থাৎ 9 তারিখ মেইন স্টেজে থাকবে প্রথমে বরাক ভ্যালি ইউনাইটেড বলে একটা হিপ হপ গ্রুপ, ওরা গতবার পারফর্ম করেছিল, তারা করবে। তারপরে থাকবে এটাকে একটা ভিডিও সিনক্রোনাস ডান্স, এটা হিপ হপ ডান্সের মতো। এটা আমরা একটু প্রথমবার মতো এখানে হচ্ছে, যেখানে পিছনে জায়ান্ট এলইডি স্ক্রিনের সঙ্গে সিনক্রোনাইজ করে একজন এখানে ডান্স পারফর্ম করবে। তারপরে থাকবে বরাক ভ্যালির বিখ্যাত ব্যান্ড ইরাপশন এবং তারপরে পাপন এসে পারফর্ম করবে। এটা হচ্ছে আমাদের মেইন স্টেজের পারফরমেন্স শিডিউল। তাছাড়া আমাদের যে ওপেন স্টেজ থাকবে ওটাতে আরো 10 থেকে 12 জন সোলো পারফর্মার বিভিন্ন ধরনের পারফরমেন্স করবেন, যেমন গান পারফরমেন্স করবেন, কেউ ডান্স পারফরমেন্স করবেন, কেউ এসে সোলো সিঙ্গিং উইথ গিটার করবেন। পাঞ্জাব থেকে একজন মহিলা উর্দু কবি আসছেন, উনি এসে উর্দু শায়রিও করবেন। তারপরে হাইলাকান্দি থেকে আসছে স্টেজ নেম যার হালকার দরবারি, ভেন্ট্রিলোকুইস্ট, হাতের মধ্যে পুতুল নিয়ে এক ধরনের কমেডি শোর মতো যেটা হয় ওটা হবে। তো বেসিক্যালি আমাদের যেটা প্ল্যান হলো, প্রত্যেকদিন 5টা থেকে আমাদের ওপেন স্টেজ শুরু হবে, 5টা থেকে 5:30 পর্যন্ত ওপেন স্টেজে পারফরমেন্স হবে। তারপর 5:30 থেকে রাত্রে 10টা পর্যন্ত মেইন স্টেজে পারফরমেন্স চলবে এবং মেইন স্টেজের যে দুটো ব্যান্ডের শিফটের মধ্যে যে সময় থাকে ওটাতে ওপেন স্টেজে পারফরমেন্স চলবে। সো বেসিক্যালি আমি এতটুকু আপনাদের এসুরেন্স দিতে পারি যে 8 এবং 9 ডিসেম্বর বিকেল 5টা থেকে রাত্রে 10টা পর্যন্ত প্যাকড, ফুললি এন্টারটেইনিং, হাই
শ্রীভূমি জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পুনরায় 3 কোটি টাকার নিষিদ্ধ ড্রাগস জব্দ, সঙ্গে গ্রেপ্তার করা হয় 4 জন। পুলিশ সুপারের গোপন সূত্রের ভিত্তিতে শ্রীভূমি জেলার বাজারিছড়া পুলিশ রাধাপিয়ারি বাজার এলাকায় একটি অল্টো বাহনের গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয় 60টি সাবানের বাস্ক ভর্তি সন্দেহজনক হিরোইন উদ্ধার করা হয়। পরবর্তীতে গাড়িতে থাকা লোকদের জিজ্ঞাসাবাদ চালিয়ে ড্রাগসের মূল মাস্টার মাইন্ড সৈয়ফ উদ্দিনকে পাথারকান্দির ডেফল এলাকা থেকে গ্রেফতার করে। ধৃত সরবরাহকারী 3 জন হল যথাক্রমে জসিম উদ্দিন, তারহাত হোসেন, জাকির হোসেন। স্যার সামান কেটা সাবো তলজে আছে আছে কইতে না দিছে স্যার বাইর করতাম না স্যার এখানে সব বড়টা পাঠিয়ে দিয়েছি। বিএসএফের তৎপরতায় পুনরায় মন্দির নির্মাণের কাজ আরম্ভ। গতকাল বাংলাদেশের বিজিবি শ্রীভূমি জেলার কুশিয়ারা নদীর পাড়ে থাকা মনসা মন্দির পুনরায় নির্মাণে আপত্তি জানিয়েছিলেন। পরবর্তীতে বিএসএফের উদ্যোগে বিজিবির সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আজ থেকে মন্দির নির্মাণের কাজ আরম্ভ হয়, যার জন্য মন্দির কমিটি বিএসএফের আধিকারিক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। গতকালকে আমরা আপনাদের মাধ্যমে স্টেটমেন্ট দিয়েছিলাম যে আমাদের অতি পুরাতন মনসা মন্দির এখানে হতে চলছিল, কিন্তু বাংলাদেশ বিডিআর এবং করিমগঞ্জ শ্রীভূমি জেলার এখানে যারা বিএসএফের দায়িত্বে আছেন ওনারা এসে বন্ধ করে দিয়েছেন। কিন্তু পরবর্তী সময়ে আমাদের পক্ষ থেকে এখানে যোগাযোগ করা হয় বিএসএফের সাথে এবং ওনারা আশ্বাস দিয়েছিলেন যে আজকে বন্ধ করছি, আপনাদের কাজ আমরা অতি সত্ত্বর চালু করব। সেই মর্মে বিডিআর এবং বাংলাদেশের বিডিআর এবং ভারতবর্ষের বিএসএফ মিলে একটা যৌথ বৈঠক হয়। সেই বৈঠকে ডিসিশন হয় যে আমাদের কাজ চালু করার জন্য, এবং আজকে আমাদের খানিকটা কাজ হয়েছে এবং কালকা থেকে পুরোদমে আমাদের কাজ শুরু হবে। যে আমাদেরকে মনসা মন্দির নিয়ে যে একটা চলছিল যে কাজটা হবে কি না সেটা নিয়ে আমরাও চিন্তিত ছিলাম। যাই হোক, বিএসএফের ইমিডিয়েট ওনারা যে ইনিশিয়েটিভ নিয়েছেন সেটাকে প্রশংসনীয় এবং আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। হিন্দু দেবতার নিয়ে বাজে মন্তব্য করে জেলে যেতে হলো একজন যুবক। যুবকের নাম মামুন তাপাদার, ঘর শ্রীভূমি জেলার চরগোলার নাইর গ্রামে। যুবকজন দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে হিন্দু ধর্মের দেবতাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, সনাতন ধর্মের লোকদের নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে আসছিল। বাংলাদেশে চলে থাকা হিন্দুদের উপরে নির্যাতনের সময়ে মামুন তাপাদার নিজের সামাজিক মাধ্যমে হিন্দু ভগবান রামকৃষ্ণ ও বিষ্ণুকে নিয়ে অপমানজনক মন্তব্য ভিডিও বানিয়ে আপলোড করে আসছিল। পরবর্তীতে শ্রীভূমি সদর থানার বজরং দল পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে শ্রীভূমি পুলিশ মামুন তাপাদারকে চরগোলা থেকে আটক করে আদালতে প্রেরণ করে। আদালত মামুন তাপাদারকে জেলে পাঠিয়ে দেয়।
আমরা আজকে গত 3 তারিখের যে কেস হয়েছে এটার আমরা একটা প্রেস মিট করছি। 3 তারিখ সন্ধ্যা 6টার সময় আমাদের কাছে শ্রীভূমি জেলা প্রশাসনের কাছে একটা ফোন আসে যে একটা ছেলে একটা হিন্দু দেবদেবীকে অপমান করছে ও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করছে। তারপর শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে ভিডিওগুলো স্ক্রিনশটগুলো আসে। তারপর আমরা বৈষ্ণবের পক্ষ থেকে একটা রাত্রে 9:30টার সময় একটা এজাহার দায়ের করি শ্রীভূমি থানায়। তারপর পরের দিন আমরা এসপি স্যারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করি এবং এসপি স্যার এই আসামিকে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করার আমাদের মধ্যে জানান বলেন, আমাদেরকে বলেন 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করে। তারপর আমরা স্পিকারের কথায় এখন 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে। তারপর আসামি কালকে কোর্টে উঠেছে, এখন জেলে আছে। আমরা এই বৈষ্ণবের পক্ষ থেকে শ্রীভূমি জেলার সমস্ত সনাতনীদের একটা মেসেজ দিতে চাই, অন্যায় দেখলে অন্যায় প্রতিবাদ করুন। আর এখন যেরকম বাংলাদেশে ঘটনা ঘটছে এইরকম সবাই চুপ করে থাকবেন না, অন্যায় দেখলে প্রতিবাদ করুন। বৈষ্ণবকে জানান ও বিভিন্ন হিন্দুবাদী সংগঠন আছে সবাইকে জানানোর পরে একটা প্রতিবাদ করুন। ছোটো করে পারুন না, বড়ো করে পারুন, প্রতিবাদ করুন। তাহলে কী হবে, আগামীতে আমরা যে সাম্প্রদায়িক একটা দাঙ্গার লাগা সৃষ্টি হয় এটা যাতে না হয়। এরকম পরিস্থিতি হলে সবাই সংগঠনের সঙ্গে যুক্ত হন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আর আমরা বজরংদলের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই শ্রীভূমি জেলা প্রশাসন, বিশেষ করে এসপি স্যারকে। এসপি স্যার আমাদের কথায় খুব তাড়াতাড়ি অ্যাকশন নিয়েছেন, এর জন্য আমরা জানাই বজরংদলের পক্ষ থেকে শ্রীভূমি জেলা প্রশাসন ও এসপি স্যারকে বিশেষ ধন্যবাদ। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। বাংলাদেশে হওয়া হিন্দু নির্যাতনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে সমগ্র বরাক উপত্যকার প্রতিবাদ অব্যাহত রয়েছে। প্রতিদিন বরাক উপত্যকার 3টি জেলায় হিন্দু নির্যাতন বন্ধ সহ ইসকন মহারাজ সকলের মুক্তির দাবিতে চলছিল তীব্র প্রতিবাদ কার্যসূচি। এরই মধ্যে বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশি গ্রাহক সকলকে বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন বরাক ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন। শিলচরের এক সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সকলে বললেন, বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রতিবাদে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন চলে ওটার প্রতিবাদে আমরা বরাক ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের কাস্টমারকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। ওদেরকে কোনো ধরনের এন্টারটেনমেন্ট আমরা দেবো না যখন পর্যন্ত বাংলাদেশে একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসে। বর্তমানে যে সিচুয়েশন চলতেছে বাংলাদেশে, মানে যেভাবে একটা ইয়েকে নির্যাতন করা হচ্ছে, অমানবিকতার যেগুলো কাজ হচ্ছে, ওটার প্রতিবাদে আমরা মানে একটা ডিসিশন নিয়েছি যে আমরা অল বরাক ভ্যালিতে এই বাংলাদেশি কোনো নাগরিককে আমরা মানে সার্ভিস দেব না। অ্যাসোসিয়েশনের সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি যে আমরা বর্তমানে এই সিচুয়েশনটাকে আমরা লক্ষ্য করে আমরা কোনো ধরনের বাংলাদেশি নাগরিককে আমরা সার্ভিস দেব না। বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন, মৌলবাদীদের প্রকোপ এবং পুরো পলিটিক্যাল সিনারিওটাকে ওরা ধ্বংস করছে, সেটা আমরা কোনো অবস্থাতেই মানসিকভাবে মানি না। এবং আমাদের মনের যে ভাবটা সেটাকে আমরা বুঝাবার জন্য আমরা নিজেরার তরফ থেকে এটা প্রোটেস্ট যে করছি তার প্রতিরূপ হচ্ছে আমরা এদেরকে এন্টারটেইন করব না আনটিল এন্ড আনলেস তারা পুনরায় নিজের দেশকে ঠিক করবে এবং আমাদের সাথে সুন্দর রিলেশন মেনটেন করবে। সেটার জন্য আমরা আকুলভাবে অপেক্ষা করছি। ওটা করার পর আমরা ওদেরকে আবার পুনরায় এন্টারটেইন করার মতো ভাবনা চিন্তা করব। বর্তমানে
এদেরকে আমরা টোটাল বয়কট করলাম। যে জিনিসটা ওরা করেছে সেটা অ্যাকসেপ্টেড না, সেটা আমরা কিভাবে প্রকাশ করব? আমরা এদেরকে এন্টারটেইন করব না, এন্টায়ার বরাকভ্যালিতে এন্টারটেইন করব না। তিনটা ডিস্ট্রিক্ট আমাদের সাথে আছে, আমাদের নেইবারিং স্টেট হচ্ছে ত্রিপুরা, ওরাও করেছে এবং আমরাও সেটা করছি। আশা করি আমাদের দেখে বাকি রেস্ট অফ ইন্ডিয়াও করবে। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী ও সম্পাদক পদে সুদীপ চক্রবর্তীর দায়িত্ব নেওয়ার পর শ্রীভূমি ক্রীড়াক্ষেত্রে অভাবনীয় উন্নতি ঘটেছে। সময়ে সময়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন তারা, যারা ক্রীড়াপ্রেমী সহ খেলোয়াড়দের জন্য আনন্দদায়ক হয়ে উঠেছে। পাশাপাশি খেলোয়াড়রা তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ ঘটেছে। শ্রীভূমি জেলার ক্রীড়া সংস্থার মাঠে দুদিনের অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম দিনের শুভারম্ভে এভাবে মনের কথা ব্যক্ত করেন অতিথিরা। আমাদের জেলা ক্রীড়া সংস্থার বাৎসরিক অ্যাথলেটিক মিট যেটা হয় এনএল অ্যাথলেটিক্স মিট 2024 সেটা আজকে আমরা শুরু করেছি। এবার 550 জন অ্যাথলেটিক্স এখন পর্যন্ত নাম নথিভুক্ত করেছেন। 20টি ক্লাব এবং 12টি স্কুল সেখানে অংশগ্রহণ করেছে। টোটাল 550 জনের মধ্যে 389 জন ছেলে এবং 181 জন মেয়েরা অংশগ্রহণ করেছেন। মোট 43টি বিভাগের খেলা এখানে অনুষ্ঠিত হবে, 43টা ইভেন্ট হবে যেগুলো আসাম অ্যাথলেটিক সংস্থার অনুমোদিত। এখান থেকে যারা ভালো ফল করবেন আগামীতে তাদেরকে নিয়ে তারা এই জেলার প্রতিনিধিত্ব করবেন রাজ্যভিত্তিক প্রতিযোগিতায়। আমরা আশাবাদী যে বিগত দিনেও যেভাবে আমাদের অ্যাথলেটিক্স সম্পন্ন হয়েছে এবারও আমরা সম্পন্ন হবে। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা জেলা ক্রীড়া সংস্থা নিজের পক্ষ থেকে করছে। ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে ভারতের সংবিধানের প্রণেতা বি.আর. আম্বেদকরের 68তম তিরোধান দিবস পালন করা হয় সমগ্র দেশব্যাপী। ব্যতিক্রম ছিল না বরাক উপত্যকা শ্রীভূমি জেলায়। শহরের মেইন রোড স্থিত আম্বেদকরের প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন উদযাপন কমিটির কর্মকর্তারা। মহান ব্যক্তিত্বের জীবনাদর্শ নিয়ে আলোকপাত করেন রাধেশ্যাম বিশ্বাস, কৃষ্ণ দাস সহ অন্যান্য ব্যক্তিত্বরা। আম্বেদকরের আদর্শ নীতি মেনে কাজ করার আহ্বান জানান অনেকে। মাল্যদান পর্বে উদযাপন কমিটির কর্মকর্তারা সহ অন্যান্যরা সামিল ছিলেন। গাড়ি
भीमराव अम्बेडकर जी अमर रहे, भीमराव अम्बेडकर जी अमर रहे, भीमराव अम्बेडकर जी अमर रहे। डॉक्टर भीमराव अम्बेडकर जी 68তম মৃত্যু বার্ষিকী, সেই উপলক্ষে আমরা এখানে দলমত নির্বিশেষে সবাই সমবেত হয়েছি। আজকের এই দিনে আমরা সমগ্র করিমগঞ্জ তথা ভারতবাসী এবং বিশ্বের জনগণের পক্ষ থেকে ডক্টর ভীমরাও আম্বেদকরকে আমরা প্রণাম জানাচ্ছি। ডক্টর ভীমরাও আম্বেদকরজি এমন একজন ব্যক্তিত্ব যার জন্য আজকে ভারতবর্ষ খুব সুন্দর একটি সংবিধান পেয়েছে এবং বিবিধের মধ্যে এই যে মিলন মহান যে কথাটা সেটা আজও টিকে আছে ডক্টর ভীমরাও আম্বেদকরজির জন্য। এই ডক্টর ভীমরাও আম্বেদকরজি আজকে ভারতের যে সংবিধান রচনা করে গেছেন তার অমর কীর্তি যতদিন ভারতবর্ষ থাকবে, পৃথিবী থাকবে, সেটা জীবন্ত থাকবে। আজকের এই পুণ্য দিনে আমরা আবার সশ্রদ্ধ ওনাকে প্রণাম এবং নমস্কার জানাচ্ছি। ভীমরাও আম্বেদকরের ৬৮তম মৃত্যুবার্ষিকী, এই উপলক্ষে আমরা এখানে এসে ওনাকে মাল্যদান করলাম। আমার সামনে আমার বড় ভাই রাধেশ্যাম বিশ্বাস উপস্থিত আছেন, আমার দীপেন্দ্র দাস, আমার নিরঞ্জন মালাকার আরও ছিলেন। আমরা মাল্যদান করলাম। ভীমরাও আম্বেদকরের অবদান অনস্বীকার্য। তিনি যেভাবে সংবিধান লিখে গেছিলেন, আজকেও সেই সংবিধানের উপর দাঁড়িয়ে আমরা আছি এবং এই সংবিধানকে আমরা সবাই মানিয়ে চলতে হবে এবং এই সংবিধানই হচ্ছে আসল সংবিধান। এই সংবিধানকে আমরা মেনে চলতে হবে।